বাংলার ঘোরতর দুর্দিনে আমরা এখানে একত্রিত হয়েছি। হাতে নাও, যুদ্ধ করো, নিজের রাজ্য উদ্ধার করার জন্য। সেই দিন পঞ্চ পাণ্ডবরা তাদের সন্তানদের বলিদান করেছিলেন কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। আজকে যারা ভগবান রামচন্দ্র 14 বছর যাবৎ বনে বনে ঘুরেছিলেন, কত খড় দূষণ মারিচ তাদের আক্রমণ করেছিল, লক্ষণের শক্তিশাল মা সীতাকে চুরি করে নিয়ে গেছেন রাবণ। আর ভগবান আমার রামচন্দ্র ওই আদিবাসী, বনবাসী, গিরিবাসী ভাইদেরকে সংগঠিত করে রাবণের বিরুদ্ধে লড়াই করে মা সীতাকে উদ্ধার করেছিলেন। সেদিন মা সীতা উদ্ধার কল্পে বনের পাখি জটায়ু লড়াই করেছিল। আজ ভারত মা, আজ বাংলা মা কাঁদছে। এক হাতে অস্ত্র, এক হাতে শাস্ত্র। লড়াইয়ের কথা বলছেন, বাংলা মা কাঁদছে সেই কথা বললেন কার্তিক মহারাজ, হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বললেন ভাস্কর দা। আসলে এটা বিজেপির সমাবেশ ছিল, এটা কোনো সাধু সন্তদের ছিল না। এবং এইসব বাংলা উদ্ধারের কথা বলছেন, এটা ধর্মের নাম করে একটা রাজনৈতিক সমাবেশ। এবং এখানে বিজেপি ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি, সেই রাজনীতি করার যেটা করে থাকে সেটাই করছিল। আজকে সাধু সন্তদের কথা বলছি, শুভেন্দু অধিকারী কোথাকার সাধু, কার্তিক মহারাজ কীরকম সাধু, যার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে আর এখানে আমি মনে করাচ্ছি না, সকলেই জানেন। তা সুতরাং এখানে আজকে এই যে বিভিন্ন নাম নিয়ে যেভাবে ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে, সেটা আরেকটা দেখতে পেলাম। এবং এখান থেকে হুঙ্কার ছাড়া বা ইত্যাদি রাজনৈতিক কথা বলাটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছেন। কিন্তু হিন্দু ধর্মকেই অপমান করছেন, রাজনীতিতে হিন্দু ধর্মকে যেভাবে ব্যবহার করছেন তাতে হিন্দু ধর্মের অপমান হচ্ছে এবং রাজনীতিও কলুষিত হচ্ছে। অসাম্প্রদায়িকতার কথা বলেন না, সাম্প্রদায়িকতার কথা বলেন। এবং এই যে গীতা পাঠ থেকে তো গীতা পাঠ করতেই পারেন, যে কোনো মানুষ গীতা পাঠ করতে পারেন, কিন্তু তার জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা এইভাবে গীতা পাঠ করা, মানে কাদের উদ্দেশ্যে, কাকে গীতা পাঠ করতে চান? কোনো ধর্মপ্রাণ মানুষরা করছেন? এখানে যদি ধর্মপ্রাণ মানুষরা যদি গীতা পাঠ করতেন তাহলে ধর্মের কথা বলতেন। কিন্তু এখানে বক্তব্যগুলো দেখুন, এই বক্তব্য তো আমরা এই বাংলায় দাঁড়িয়ে শুনেছি এই বাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকে। আমি বলছি, কেন বলছি, কারণ শিলিগুড়িতে মহাকাল মন্দিরের প্রস্তাব মুখ্যমন্ত্রী দিয়েছেন, আবার দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে তো এই রাজ্য সরকার। ওটা হচ্ছে ধর্মস্থান নির্মাণ করার কথা। আর আপনি এখানে কি বলছেন? এখানে কি কোনো ধর্মীয় সমন্বয়ের কথা বলছেন? এখানে তো রাজনীতির কথা বলছেন। আপনি একটি মন্দির তৈরির কথা যদি কেউ বলেন, জগন্নাথ মন্দির হয়নি বলছেন না, জগন্নাথ মন্দিরের সঙ্গে জগন্নাথ মন্দির হয়েছে, কিন্তু সেখানে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করা কাদের জন্য না, আমি বলছি কাদের জন্য করা হচ্ছে? ধর্মপ্রাণ মানুষের জন্য। আচ্ছা, ধর্মপ্রাণ মানুষের জন্য গীতা পাঠ হচ্ছে, ধর্মপ্রাণ মানুষের জন্য। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা কি কোনো ধর্মস্থান? এখানে গীতা পাঠের জন্য কি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড? আমি মানে হঠাৎ করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের প্রস্তাবটা কার এবং কেন? ধর্মীয় নেতারা বলতে পারবেন, দীঘা বলছেন ধর্মস্থান। ভাস্কর দা, কে? দেখুন না, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ধর্মস্থান নয়, কিন্তু রেড রোডটা ধর্মস্থান, বছরে অন্তত একবার। এটাই ভাস্করদার বক্তব্য। দেখুন ওদের স্বাভাবিকভাবেই রিঅ্যাকশন পেলাম। এবার আমার যেটা প্রশ্ন ছিল, কে না বলবেন, অবশ্যই আপনার কাছে আসবো। আমি ভাস্করদার রিঅ্যাকশনটা প্রথমে নিলাম। এবার আমার যেটা প্রশ্ন, একটা গীতা পাঠের অনুষ্ঠান 5 লক্ষ কণ্ঠে সেখানে আয়োজন করেছেন সনাতন সংস্কৃতি সংসদ, এত সাধু মহারাজরা রয়েছেন, সেখান থেকে পরিবর্তনের ডাক কেন? সেখান থেকে হাতে অস্ত্র তুলে নেওয়ার ডাক কেন? পরিবর্তনের ডাক না, যেটা কার্তিক মহারাজ বলেছেন যে বাংলা মাকে উদ্ধার করতে হবে, এটা পরিবর্তনের ডাক বলেছেন। আমি দেখাবো সেটা বলছি। পরিবর্তনের ডাক যদিও বলে থাকেন উনি, এই বর্তমান পরিস্থিতিতে বলেছেন, দেখাবো বলছি। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের যে অবস্থা, পশ্চিমবঙ্গ যেভাবে আমরা দেখছি 500 বছরের বাবরি সংস্কৃতি ফিরে আসছে, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন মদতেই, যিনি রাজ্যের পুলিশ মন্ত্রী, যে এখানে আমরা দেখছি ওপেনলি বলছি যারা বাধা দেবে তাদের মাথা দিয়ে ফুটবল পর্যন্ত খেলা হবে। এই প্রচ্ছন্ন মদতে যেগুলো হচ্ছে, সেই সেখান থেকে রক্ষা করার আমি আপনার সময় কথা বলিনি, একদম কথা বলবেন না, এই সংস্কৃতি পশ্চিমবঙ্গে ফিরে আসছে, সেখান থেকে পরিবর্তন প্রয়োজন নেই। আর এদের আপত্তি, উনি প্রথমে বললেন, আপনিও বারবারে বলছেন, আমরা জানি এটা সনাতন সংস্কৃতি সংসদের দ্বারা আয়োজিত, কিন্তু তৃণমূল বলছে বিজেপির। তাহলে পরোক্ষে স্বীকার করে নিচ্ছে যে বিজেপির 5 লক্ষ মানুষ সেটাই কি
আমি কথা এখন থেকে বলে দিচ্ছি পাপিয়া, আমাকে পরে আটকাবে না, আমি কিন্তু ওনাকে আর কথা বলতে দেবো না। ভদ্রতা সভ্যতা তৃণমূল থাকতে যে ভয় না, আমি একদম এটা বোঝা যায়। আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, তৃণমূলের ভয় হচ্ছে কেন? সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে এসছেন, ভিন রাজ্য থেকে এসছেন, গীতা পাঠ যখন সবাই মিলে হচ্ছে তাতে আপত্তি কেন? যদি এখানে চিন্তা করুন, কালকে নিয়ে এরা এত বক্তব্য ছিল, কালকে যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এতে গেছিলেন, বেলডাঙ্গায় গেছিলেন বাবরি মসজিদের শিলান্যাসে, না, কারণ বললে তো এদের যে ভোটটা সেটাও নষ্ট হয়ে যাবে। আমরা বলছি সবাইকে আহ্বান জানিয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আহ্বান জানিয়েছিলাম, উনি আসেননি সেটা ওনার ব্যাপার, স্বাভাবিক কারণে আসবেন না, কিন্তু আমরা বলছি যে সাধারণ মানুষ একত্রিত হয়ে গীতা পাঠ করছেন। আগে আমরা 1 লক্ষ দেখেছি, এখন মানুষ 5 লক্ষ হচ্ছেন, তাতেই কি তৃণমূলের এত জুজু দেখা, এত অসুবিধা? কেয়া বলছেন তৃণমূল ভয় পাচ্ছে তাই এই আক্রমণ। আমি অবশ্যই প্রতিক্রিয়া নেব, কিন্তু তার আগে যে কথা বলছিলাম যে বিউগল বেঁচে গেছে হিন্দু রাষ্ট্রের, কে বললেন? বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। কি বলেছেন তিনি, দেখে নিন। रामकृष्ण हरे हरे गीता पाठ घरे घरे अभूतपूर्व आयोजन था। गीता जी इस देश का प्राण है, गीता सम्मान है, गीता स्वाभिमान है, गीता जी भारत का अभिमान है। और कोलकाता के पत्ता पत्ता पर आज यूं लग रहा था लाखों की भीड़ में मानो सनातन का शंखनाद हो रहा हो, मानो हिंदू राष्ट्र का बिगुल बज रहा हो। हम यही कहेंगे, बंगाल में बाबरी मस्जिद, देखिए आस्था पूजा स्थल बनाना बुरा नहीं है, लेकिन विदेशी आक्रांताओं के नाम से बनाना ये इस भारत का दुर्भाग्य है, इस भारत का दुर्भाग्य है। इसलिए विदेशी आक्रांताओं के नाम से ना बनाए, बाकी आस्था के केंद्र ममता बनर्जी बस चुप रखिए, सरकार बस चुप रखिए। सबको धन्यवाद देंगे, साधुवाद देंगे, सबको सद्बुद्धि हो, सब पर कृपा हो, और सबको बहुत बहुत धन्यवाद आज के कार्यक्रम के लिए। और यही कहेंगे ये देश बाबर का नहीं रघुवर का है। আমি শুভময়দার কাছে আসবো। শুভময়দা, আপনি শুনলেন সমস্ত বক্তব্যই, আমি আর বিস্তারিত ইতিহাসে যাব না, কিন্তু রাজনীতির ইতিহাস ঘাটলে দেখা যায় যে ধর্মের দিকে ঝুঁকলে রাজনীতিতে তার ডিভিডেন্ড প্রত্যেকটা রাজনৈতিক দলই পায়। কিন্তু এক্ষেত্রে মানে এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2026-এ কি একেবারে কড়া ধর্মীয় লাইনে হতে চলেছে? দেখুন, এটা অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবারের যে 2026 নির্বাচন, এবং তার আগেও যে এর প্রভাব আমরা দেখিনি এমন নয়। এবং শুধু ভারতবর্ষের ইতিহাসও যদি ভাবি, সেখানেও কিন্তু বাবরি মসজিদের পর বিজেপির যে উত্থান, সেই উত্থানের কথা তো বলতেই হবে যে তারা এখন আমাদের দেশে ক্ষমতায়, পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি ক্রিশ্চিয়ানিটির সঙ্গে রাজনীতির যে সম্পর্ক গুরুত্বপূর্ণ। এবার দ্বিতীয় হচ্ছে আজকের যে গীতা পাঠের বিষয়টি, দেখুন সত্যিই তো 19 19 দুগুণে 38, 3 19 57, 4 19 76 নামতা লক্ষ্য কণ্ঠে নামতা পড়ার অনুষ্ঠান তো কেউ করেন না। লক্ষ্য কণ্ঠে কেউ তো বলেন না বাহির হইতে প্রযুক্ত বলের দ্বারা অবস্থার পরিবর্তন না করিলে স্থির বস্তু চিরদিন স্থির থাকিবে। এবং এই যে বিষয়গুলি কেউ বলেন না, শুভময়দা বাইরে থেকে আছেন, অবশ্যই বলবেন যদি কেউ বলতে চান। বাইরে থেকে আছেন শুভময়দার বক্তব্য শেষ করেনি, তোমার বিরোধিতা থাকলে পরে করবে। শুভময়দা বাইরে থেকে আছেন, একটু বলতে দিন। নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষ জুড়ে মাথার ওপর ছাদ দিয়েছেন, ফলে অবশ্যই তো নরেন্দ্র মোদী যদি এসে এখানে একটা সমাবেশ করেন যেখানে আমরা প্রতিটি ভারতীয়র মাথার ওপর ছাদ চাই, এই কথা যদি বলা হতো। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, প্রত্যেকটি মানুষের কাছে লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দিতে হবে, মানুষের একটা টাকা পাওয়া, একটা ভাতা পাওয়া সুনিশ্চিত করতে হবে। এই বড় একটা মিটিং তো ব্রিগেডে হতেই পারত। 100 দিনের কাজের প্রকল্প কংগ্রেস সিপিএম মিলে ইউপিএ সরকারের সময় করেছে। 100 দিনের কাজ আরো বেশি চাই, মানুষের হাতে 200 দিনের কাজ চাই। এই বড় মিটিং মিছিল তো ব্রিগেডে হতেই পারত। তেমনই এটাও হয়েছে, এটার তো এর মধ্যে কোনো দোষের কিছু নেই। মানুষ তো তার ধর্মের কথা বলছে না, কিভাবে মানুষ তার খাদ্য বস্ত্র বিজ্ঞানের কথাও বলতে পারেন। মুশকিলটা একটা ছোট্ট জায়গায়, মুশকিলটা হচ্ছে যখন লক্ষ্য কণ্ঠে নড়া বলছি, ক্লাসে মাস্টারমশাই ঝিমোচ্ছেন, সেই সময় পাগলা দাশু কিন্তু যে মিহিদানার হাড়ির ভাগ সে পায়নি, তার মধ্যে কিছু চিনে পটকা দিয়ে ওই টেবিলের তলায় ফাটিয়ে দিয়েছিল। ফলে প্রশ্নটা হচ্ছে যতক্ষণ মানুষ নিজের ধর্ম পালন করবেন, নিঃসন্দেহে করবেন। আজকের এই যে শীতকালে এতগুলো মানুষ মিলে ব্রিগেডে একটা লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ করলেন, তো কোনো অসুবিধার কিচ্ছু নেই। আমার মনে হয় কেয়াদি নিশ্চয়ই আপত্তি করবেন না। তার আগের দিন হুমায়ুন বাবু তিনি সেখানে একটা মসজিদের উদ্বোধন করতে গেলেন, সেই ইতিহাস থেকে তার নাম নিয়ে আসছেন, কোনো অসুবিধে নেই।
কিন্তু প্রশ্নটা হচ্ছে এই বিষয়টি আমাদের মনে অসহিষ্ণুতার যেন সৃষ্টি না করে। একইভাবে এই ধরনের যে ধর্মের বাণী তার প্রচারের সঙ্গে সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, অঙ্ক নিয়েও আলোচনা হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।